হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাদেরকে কখনো আমরা দেখি নাই, তো আকাশ আবার ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে তোমরা কোথায় আছো। তো গাইস ওইনে যায় ওর সাথে একটু প্র্যাঙ্ক করছিলাম। আবার মেয়েটাকে ফোন দিয়ে আবার বলছিলাম যে তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম আমরা। হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা দেখে বুঝতেই পারছেন ভিডিওটা কি নিয়ে। তারপর গাইস চাচা ভাতিজা মিলে রিস্কা নিয়ে নিলাম। তো আজকে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব। তো অনেকদিন ধরে দেখা করি না, তো আজকে বলছিল দেখা করতে। তো গাইস কালকে চলে গেলো, দেখা করলাম না, তো আজকে চলে গেলাম দেখা করতে। তো ভিডিওটা দেখতে থাকেন, খুব মজা হবে, চিল হবে। তো গাইস আজকে রোদটা উঠছিল খুব কড়া, তো ঠান্ডা ঠান্ডা স্পিড নিয়ে নিলাম। তো খেতে খেতে চলে যাব করিমগঞ্জে। করিমগঞ্জের ভিউটা দেখেন একটু। তো গাইস অনেকটা জার্নি করার পর অবশেষে এসে পড়লাম। তো দেখেন এই সেই জায়গা যেখানে আমাদেরকে ডাকছিল। তো জায়গাটা খুব সুন্দর। তো গাইস যাদের সঙ্গে দেখা করতে যাব তাদেরকে কখনো আমরা দেখি নাই, তো আকাশ আবার ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে তোমরা কোথায় আছো। তো গাইস ওইনে যায় ওর সাথে একটু প্র্যাঙ্ক করছিলাম, তো ওরা বুঝতে পারে নাই। তারপর যায় বুঝছে যে কি নিয়ে প্র্যাঙ্ক করছি। তো গাইস কি নিয়ে প্র্যাঙ্ক করছিলাম সেটা বলা যাবে না। তো আবার মেয়েটাকে ফোন দিয়ে আবার বলছিলাম যে তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম আমরা। তো কিছুক্ষণ কথা বলার পর তারপর আবার আকাশে ফোন দিল, কথাবার্তা সব শেষ। তো এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, তো একটা গাড়ি পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেলাম। তো এখন চলে যাবো আমার নানির বাসায়। তো নানির বাসায় চলে গেলাম। তো এখন আবার যেতে হবে দাদির বাসায়। তো এখানে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা হলো, তারা ফুটবল ম্যাচ দেখতেছিল। তো ওদের সঙ্গে কথাবার্তা শেষ করে আবার চলে গেলাম। আমার এক বন্ধুরও দেখেন খেলার মধ্যে চিল্লায় চিল্লায় গলাটা পুরো ভাঙ্গে লাইছে। গাইস এনতে আবার আইছি নানির বাড়ি। প্রথমে গেছিলাম দাদির বাড়িতে, তো সেইখানতে আবার নানির বাড়িতে আসলাম। তো আইসা এখন জামা কাপড় আবার চেঞ্জ করলাম কইরা, এখন আবার যাইতে হইব। কারণ গাইস প্রথমে নানির বাসায় আসছিলাম, এই না থাকছি মনে করেন যে 2 দিন 3 দিন। এখন দাদির বাড়ি যামু, যাই ওইনে থাকতে হইব, না থাকলে আবার মন খারাপ করবো। ওইনে কমপক্ষে 2 দিন হয়তো থাকতে হইব। তো এখন আবার ড্রেস চেঞ্জ করলাম কইরা এখন আবার দাদির বাসায় যাইতে হইব। তো গাড়ির জন্য খারাপ হয়েছে মনে করেন যে 1/2 ঘন্টা 2টা, একটা গাড়ি নয় গিয়া গাড়ি মনে আইছে। গাড়ি কিন্তু অনেকগুলো আইতাছে, কিন্তু প্রত্যেকটা অটো কিন্তু ভরা ভরা। কারণ ঈদের বাজার, যাত্রী অনেক। তখন স্ট্যান্ডে যায় দেখি গাড়ি পাওয়া যায় কিনা, কারণ সন্ধ্যা হয়ে যেতেছে। গাইস দেখেন অবস্থাটা কি, কারণ কোয়ালিটিটা ভালো হইতেছে না, কারণ অন্ধকার আইসা পড়তেছে। তো গাইস অনেক রাস্তা জার্নি করে দেখছেন তো ওই জায়গাতে, মানে অনেক রাস্তা জার্নি করে আইছি। তো দেখলাম তো ভিডিওতে কত জায়গায় ঘুরলাম। একবার দাদির বাড়ি আইলাম, আর একবার নানির বাড়ি গেলাম। 1 ঘন্টা দাঁড়ায় গাড়ি পাওয়ার পরে আসলাম। এক পর্যন্ত আসতে পারছি বাড়িতে। আজকে খালি টাকা কেমন খরচ হয়েছে বিমানের গতিতে, কেমন টাকা খরচ হয়েছে। বিমান যেভাবে চলে না, টাকা ওইভাবে চলছে আজকে। তো গাইস ঘরের ভিতরে আসতে না আসতে ভাই বাদা যারা আসলো সবাই এখন আয় বলছে, একটা হাই দিয়ে দাও সবাই। হাই, এখন একটু মজা টজা করবো সবাই এক জায়গায়, অনেকদিন পর আসছি। তো কারণ সবাই যার মতো আড্ডা মাড্ডা মারি, মনে করেন যে ব্যস্ততাই ঢাকা শহরে থাই, এই গ্রামে আসলাম। তো সবার মতো সবাই ব্যস্ত হয়ে যায়, কাজ কামে লেগে যায়। তো আবার এক জায়গায় হইলাম অনেকদিন পর, তো খুব ভালো লাগতেছে। তো আজকে আবার আগের মতো ছোটবেলার মতো আবার আগের মতো মজা করবো, চিল করবো, সবাই ভিডিওটা দেখতে দেখেন। হ্যাঁ তো গাইস রাত্রে সিনটা দেখাইতে পারি নাই, কারণ রাত্রে কিছু সমস্যার কারণে, কারণ বারবার কারেন্ট চলে যাচ্ছিল, এই কারণে ভিডিও করতে পারি নাই। তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।